নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চটপটা আলু চাট, যা বানানোর পর এতটুকুও অপেক্ষা করতে যেমন ইচ্ছে করবে না, তেমনি অপেক্ষা করতেও পারবে না। কারণ এই আলু চাট ছোট বড় সবারই খুব পছন্দের একটি রেসিপি। সন্ধেবেলায় যেমন সবাইকে জলখাবার হিসেবে দিতে পারবে, তেমনি বিকেল বা সান্ধ্যকালীন আড্ডাতে এই আলু চাট কিন্তু বেশ মানানসই। আলু চাট বানানোর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা সেদ্ধ করা আলু, যার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতন সাদা তেল। মাখন দিয়েও কিন্তু করা যায়। কম্পারেটিভলি মাখনের চেয়ে সাদা তেলে পার্সোনালি আমার বেশি ভালো লাগে। তেলটা কড়াইতে জাস্ট একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ অল্প তেল তো, তাই ছড়িয়ে দিলে রান্না করতে বা কিছু ভাজতে যাই করো না কোনো সুবিধা হয়। এদিকে তেল গরম হয়ে গেছে। আঁচ মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুর গায়ে সামান্য ব্রাউন কালার না আসা অবধি একটু ভেজে নিতে হবে বা সাঁতলে নিতে হবে, এবং ভাজার সময় একটু সতর্ক থাকতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ করা তো অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই একটু সতর্কভাবেই নাড়াচাড়া করবে। আর এভাবে আলু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। প্রায় 1 মিনিটের মতন সেদ্ধ আলুগুলো আমি ভেজে নিলাম বা সাঁতলে নিলাম। এবারে তুলে নেব। এই যে এবারে এই সেদ্ধ আলুর মধ্যে একে একে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি, খানিকটা টমেটো কুচি দিচ্ছি, আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। আলু চাট একটু ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে, তবে তোমরা তোমাদের টেস্টে কিন্তু ঝালটা দিও। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রোস্টেড জিরে গুঁড়ো। এখানে আমি রেডিমেড জিরে গুঁড়ো শুকনো কড়াইতে জাস্ট একটু টেলে নিয়েছি। আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আগেই বলেছি আলু চাট একটু তিখা বা ঝাল হলে কিন্তু ভালোই লাগে, কিন্তু তাও বলবো তোমরা তোমাদের টেস্টেই কিন্তু ঝালটা দিও। দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। চাট বানাতে একটু তো চাট মশলা লাগবেই। চাট মশলার বদলে কিন্তু আমচুর পাউডারও দিতে পারো, সেটাও খেতে খুব ভালো লাগে। একটু বেশিই দিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 2 রকম লবণ ব্যবহার করব। বিট লবণ দিচ্ছি 1.5 চামচের মতো, আর এমনি লবণ দিচ্ছি কম, অর্থাৎ 1/2 চামচের মতন দিলাম। এই চটপটা আইটেমে 2 রকম লবণের মধ্যে এমনি লবণের থেকে বিট লবণ তুলনামূলকভাবে দিলে খেতে বেশি ভালো লাগে, কারণ একটা সুন্দর গন্ধ আছে। এবার দিচ্ছি তেঁতুল জল। টকটা কিন্তু তোমরা তোমাদের স্বাদেই দিও। টমেটো, চাট মশলা বা আমচুর পাউডার যেটাই ব্যবহার করো না কেন, সেই বুঝেই কিন্তু তেঁতুল জলটা দিও। অতিরিক্ত টক বা যে কোনো কিছুই যেমন বেশি ভালো লাগে না, সেরকম তেঁতুল জলের ক্ষেত্রেও একই কথা বলবো। বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। স্বাদে গন্ধে বেশ ভালোই লাগবে। আর আপাতত কিচ্ছু দেওয়ার নেই, জাস্ট এবার ভালোভাবে সবটা মেশানো। ছোটবেলায় স্কুল গেটে আলু কাবলি খাওয়ার জন্য বেশ আমরা সবাই মুখিয়ে থাকতাম। বেশ ভালোই অভিজ্ঞতা আমাদের সবারই আছে, কম বেশি হলেও। যদিও সেই আলু কাবলি সেদ্ধ আলু, সেদ্ধ ছোলা, এটা ওটা দিয়ে মেখে দিত, ওটা যেন একটা অমৃত সমান ছিল। কিন্তু সেদ্ধ আলু যদি একটু সামান্য তেলে সাঁতলে নাও, যেমন আমি নিলাম, তাহলে কি হয় জানো তো? তোমরা জানো যদিও, আলু সেদ্ধর যে ঘাম ব্যাপারটা থাকে সেটা চলে যায়, এবং সহজে আলু কিন্তু নষ্ট হতেও চায় না, খেতেও বেশ সুস্বাদুই লাগে। ইচ্ছে হলে এর মধ্যে শসা অ্যাড করতেই পারো, তবে কি বলো তো, শসাতে একটু জল ভাব থাকে তো, পরবর্তীকালে
একটু সময় গেলেই আর কি দেখবে একটা জলীয় ভাব চলে আসে, তাই শসাটা অ্যাভয়েড করাই ভালো। এবারে দেখো দিয়ে দিচ্ছি খানিকটা ভুজিয়া। যে কোনো চাটে ভুজিয়া না দিলে কিন্তু একটু হলেও ইনকমপ্লিট লাগে। ফর গার্নিশিং দিয়ে দিচ্ছি আরও একটু টমেটো কুচি। খাওয়ার সুবিধার্থে টুথপিক গেঁথে দিচ্ছি। সাজানোর জন্য বা খাওয়ার জন্য যাই বলো, আমি তো একটু ঝালখোর আছি, তাই আরও একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি। ব্যাস, আর একটু অপেক্ষা নয়, জাস্ট খাওয়া। তাহলে হয়ে গেল আমার আজকের রেসিপি চটপটা আলু চাট। যদি তোমাদের ভালো লাগে, ছুটির দিনে বা যে কোনো দিনে বা বৃষ্টির সন্ধ্যায় একবার বানিয়ে দেখতে পারো, আর একটু কমেন্ট করে জানিও। আজকের মতো তাহলে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।